বাড়িয়ে দেওয়া বল, তবে বলে পেস অনেকটা বেশি। ফয়সাল আহমেদ ফাহিম ঠিক এক মুহূর্তে বাড়িয়ে গেছে, বাংলাদেশের প্রথম গোল। কিংস 11 রাকিব কিংসন খোলা এক্সপ্রেস বাংলাদেশকে দিয়ে দিল আউটস্ট্যান্ডিং, পুরো গ্যালারি কিন্তু উল্লাসে মেতে উঠেছে। ম্যাচের 11তম মিনিটে যেই সময় আসলে মনে হচ্ছিল বলটা বেরিয়ে যাচ্ছে, বাইলাইন বেরিয়ে যাচ্ছে, গোল কিক হবে, সেই সময় যে কথাটা আমরা বলছিলাম স্কিল আছে, স্পিড আছে, সেটা নাকি দারুণ ব্যবহার করলেন ফাহিম। শুধু তাই না, এবারে ফাইনাল টাচটা, ফাইনাল পাসটাও কিন্তু একেবারে পিন পয়েন্ট 6 ইয়ার্ড বক্সে। রাকিব কোনো ভুল করেননি, 1-0 গোলে এগিয়ে গেল টিম বাংলাদেশ। রাকিব গোল স্কোরার, বাংলাদেশকে এগিয়ে দিলেন যিনি। এবং এই মাঠে ন্যাশনাল টিমের জার্সিতে রাকিবের গোল এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা রাকিবের। সেলিব্রেশন বাংলাদেশ দলের। খানিকক্ষণ আগেই দেখুন যে বাড়িয়ে দেওয়া বলটা অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে ছিল, বাইলাইনের ঠিক কাছাকাছি জায়গা থেকে ফাহিমের পিন পয়েন্ট সেটআপ, এবং সেটআপটাই দেখুন লেফট ফুটেড সেটআপ। রাকিব বক্সের মধ্যে ছিলেন, তার মার্কার হাইসাম হাসান তাকে আগেই আনমার্ক। তপু বর্মনকে মিস করছেন শাকিল, ঢুকেছেন। এবারে কিন্তু একটা বিপদের সম্ভাবনা, গোল হয়ে গেল। একটা গোল শোধ করে ফেললো মালদ্বীপস। ফার পোস্টে একেবারে অরক্ষিত ছিল ডিফেন্স লাইনটা, সেই সুযোগটা যে জটলাটা কাজে লাগানোর চেষ্টা করছিল মালদ্বীপস, অবশেষে সেটা সফল বাস্তবায়ন। 36তম মিনিটে 1-0 গোলে এগিয়েছিল টিম বাংলাদেশ, তবে সেই লিডটাই কিন্তু ধরে রাখতে পারলো না। তবে এই বাংলাদেশ পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে পারে, ফিরতে জানে, লড়াই তারা করতে পারে। হামজা তার যে কর্নার কিক সেটা ফার্স্ট হেডারটা ঠিকঠাক হয় না, এবং এরপর সেটা কিন্তু মালদ্বীপকে গোল এনে দিয়েছে। বাংলাদেশের জন্য তারা করেনি বাংলাদেশ। প্রান্ত বদলে একেবারে ডান দিকে বিশ্বনাথের উদ্দেশ্যে বাড়ানো হয়েছে। বিশ্বনাথ দেখছেন কাকে দেবেন, একজনকে কাটিয়েছেন, ভেতরে দিয়েছেন উদ্দেশ্য ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব। এই দুজনের কেমিস্ট্রিতে বাংলাদেশ কাজে লাগাতে যাবে সেকেন্ড হাফেও। ফার্স্ট হাফে এই দুয়ের বদৌলতে কিন্তু লিড নিয়েছে টিম বাংলাদেশ। সাদ অনেকখানি ঢুকে গিয়েছেন, সোজা শট করেছেন, একবার সহজ সুযোগ, গোল! 2-1 গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ফয়সাল আহমেদ ফাহিম তিনি প্রথম ম্যাচে মিস করেছিলেন, আজকে সেটা পুষিয়ে দিলেন। রাকিবের পর ফাহিমেরও গোল সেকেন্ড হাফের শুরুতেই লিডে টিম বাংলাদেশ। সাদউদ্দিনের গোল পোস্টে ট্রাই, সেটা গোলকিপার তিনি ঠেকিয়ে দিয়েছিলেন। এরপর বক্সের সামনে দুজন ছিলেন, রাকিব তিনি ফার্স্ট ট্রাইটা করলেন, এরপর ফাহিম তিনি যখন পেয়েছেন জাস্ট পোস্টে রেখে দিয়েছেন। বাংলাদেশ আবারও এগিয়ে গেল ম্যাচে 2-1 গোলের লিড বাংলাদেশের। বলছিলাম বাংলাদেশ পিছিয়ে পড়েও ম্যাচে ফিরতে পারে। বাংলাদেশ ম্যাচে এগিয়ে গিয়েছিল, ম্যাচে সমতা এসেছিল, এরপর আবারও বাংলাদেশ তারা কিন্তু ম্যাচটা এগিয়ে গেল। প্রথমে রাকিব, এরপর ফয়সাল আহমেদ ফাহিম, এই দুজনের গোলে বাংলাদেশের ম্যাচে আবারও লিড। সোহেল রানা ফার্স্ট টাচে বলটা ঠিকঠাক কন্ট্রোল করতে পারেনি, তবে তাতে কিন্তু সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। হুসেইন শারিফি সাদের বলটা যেভাবে ফিস করেছেন, বিপদটা মুক্ত করতে পারেনি, এবং সেই সুযোগে সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম দুজনকে ক্রেডিটটা দিতে হবে। যেভাবে রিবাউন্ডের জন্য তারা ছুটেছেন, যেভাবে ডি বক্সে ম্যান বাড়িয়েছেন, সেটারই কিন্তু ফসল। 2-1 গোলে এগিয়ে গেল টিম বাংলাদেশ। সেটআপটা ছিল সেটা একেবারে দেখুন, ফাহিম কিন্তু অনেকটা জায়গা পেয়েছিলেন এবং তিনি বুদ্ধি দিয়ে একেবারে ফার পোস্টটায় তিনি আসলে টার্গেটটা করলেন, এবং ফয়সাল আহমেদ ফাহিমের ন্যাশনাল